আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের ইপিএস টেক্সট বুক যেটা রয়েছে সেইটা সেকেন্ড পার্টের আপনাদের 36 অধ্যায়ের ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারিগুলো যেগুলো আছে অহুই ইল এবং অহুই মানে শব্দ তালিকা 1 এবং শব্দ তালিকা 2 এটার বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটিকে না টেনে বা স্কিপ করে মনোযোগ সহকারে দেখবেন, কানে হেডফোন দিয়ে বারবার শুনবেন, তাহলে ওয়ার্ড মিনিংগুলো আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো চলুন শুরু করি বেশি কথা না বলে। তো দেখেন আমাদের সামশিপ যোগ্য মানে অধ্যায় 36। তো অধ্যায়ের যে হেডলাইনটা রয়েছে আমাদের থানজং হান মসুবি জোহা ফোয়েও, অর্থাৎ পরিষ্কার অবস্থায় আপনাকে ভালো দেখাচ্ছে বা আপনাকে ফিটফাট অবস্থায় ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এটার মিনিং আবার বলতেছি থানজং হান মসুবি জোহা ফোয়েও, পরিপাটি অবস্থায় বা পরিষ্কার অবস্থায় আপনাকে ভালো দেখাচ্ছে বা ফিটফাট দেখাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে হেডলাইন। তো আমরা অহুই ইল শব্দতালিকা 1-এ চলে যাব। তো দেখেন আমরা চলে আসছি অহুই ইলে শব্দকোষ 1-এ। তো আমাদের যেটা প্রথমে আছে ফোকজাং মানে পোশাক, ঠিক আছে। ফোকজাং বা বোকজাং মানে পোশাক, ফোকজাং মানে পোশাক। তো আমরা পোশাক সম্পর্কে বিস্তারিত জানবো এইখানে। তো দেখেন প্রথমে যেটা আছে আমাদের জাগব্বক মানে কাজের পোশাক, জাগব্বক কাজের পোশাক বা সাগব্বক কাজের পোশাক, ঠিক আছে। জাগব্বক কাজের পোশাক, জাগব্বক কাজের পোশাক, জাগব্বক কাজের পোশাক। তারপর ইউনিফর্ম মানে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে ইউনিফর্ম। এবং তারপরে আছে আমাদের থানজং হাদা মানে পরিষ্কার, থানজং হাদা মানে পরিষ্কার, থানজং হাদা মানে পরিষ্কার। এবং তারপরে যেটা আছে কালকুম হাদা মানে পরিপাটি, কালকুম হাদা মানে পরিপাটি। এবং তারপরে যেটা আছে আমাদের থানসুরুল জাবগুদা, ঠিক আছে। আবার বলতেছি থানসুরুল জামগুদা মানে হচ্ছে বোতাম লাগানো, থানসুরুল জামগুদা 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 বোতাম লাগানো। তারপরেরটা হলো থানসুরুল ফুলদা আর কি, মানে বোতাম খোলা, থানসুরুল ফুলদা বোতাম খোলা। তো থানসুরুল মানে বোতাম আমরা বুঝতেই পারলাম, আর জামগুদা মানে লাগানো, আর এখানে ফুলদা মানে খুলে ফেলা। সো থানসুরুল জামগুদা মানে বোতাম লাগানো, থানসুরুল ফুলদা মানে বোতাম খোলা, ঠিক আছে। থানসুরুল ফুলদা মানে বোতাম খোলা, থানসুরুল ফুলদা বোতাম খোলা। তারপর এটা হচ্ছে জিফরুল উল্লিদা মানে জিপার ওঠানো, জিফরুল উল্লিদা জিপার ওঠানো, জিফরুল উল্লিদা জিফার ওঠানো, জিফরুল উল্লিদা জিফার ওঠানো মানে আমরা জ্যাকেট পরার সময় অনেক জিপার উপর দিকে ওঠাই না, সেটা বোঝাচ্ছে। জিফরুল উল্লিদা মানে জিফার ওঠানো, জিফরুল উল্লিদা জিফার ওঠানো। এবং তারপরে যেটা আছে জিফরুল নেরিদা মানে জিফার নামানো বা খুলে ফেলা, জিফরুল নেরিদা মানে জিফার নামানো বা খুলে ফেলা, জিফরুল নেরিদা জিফার নামানো বা খুলে ফেলা। তারপরে হচ্ছে আমাদের নেকথাইরুল মেদা মানে নেকটাই বাঁধা, নেকথাইরুল মেদা নেকটাই বাঁধা, নেকথাইরুল মেদা নেকটাই বাঁধা বা টাই বাঁধা, নেকথাইরুল মেদা মানে টাই বাঁধা, নেকথাইরুল মেদা মানে টাই বাঁধা, নেকথাইরুল মেদা মানে টাই বাঁধা। এবং তারপরে হচ্ছে নেকথাইরুল ফুলদা মানে টাই খুলে ফেলা। সো ফুলদা মানে খুলে ফেলা, এই মেদা মানে লাগানো টাইয়ের ক্ষেত্রে। আর এখানে কিন্তু আরেকটা আছে, এই যে আমাদের যে জামগুদা মানে বোতাম লাগানো, আর ফুলদা মানে খোলা, সেম। আর এই জেপারেটা হচ্ছে উল্লিদা মানে ওঠানো, নেরিদা মানে নামানো। আর এখানে নেকথাইরুল মেদা মানে নেকটাই বাঁধা বোঝায়, টাই তো লাগায় না কেউ, টাই অবশ্যই বাঁধে, এই জন্য এখানে বাঁধা বোঝাইছে, টাই লাগানো যায় না, যেই জন্য নেকথাইরুল মেদা মানে টেকটাই নেকথাই বাঁধা, নেকথাইরুল ফুলদা মানে নেকটাই খুলে ফেলা বা টাই খুলে ফেলা। হ্যাঁ, তো আমরা এখন শব্দভাণ্ডার 2 দেখব, অহুই ইল ই। এখানে আমাদের মূলত থ্যাদো মানে আচরণ সংক্রান্ত ওয়ার্ড মিনিং জানবো, থ্যাদো মানে আচরণ, থ্যাদো মানে আচরণ সংক্রান্ত ওয়ার্ড মিনিং জানবো। তো আমাদের দেখো প্রথমে যেটা আছে ইয়েউইগা ইদ্দা মানে ভদ্রতা থাকা, ইয়েউইগা ইদ্দা ভদ্রতা থাকা, ইয়েউইগা ইদ্দা ভদ্রতা থাকা, ইয়েউইগা ইদ্দা ভদ্রতা থাকা, ইয়েউইগা ইদ্দা ভদ্রতা থাকা, ইয়েইগা
অফ দা ভদ্রতা না থাকা, যেমন বয়স্ক ব্যক্তিদের সামনে মাথা নিচু করে সম্মান জানায় কথা বলা, এটাই হলো ভদ্রতা। তো আমাদের ইউইগা ইদ্দা মানে ভদ্রতা আছে, আর ইউইগা অফ দা মানে ভদ্রতা নাই, যেমন যে মাথা উঁচু করে হাত নাড়িয়ে কথা বলছে বয়স্ক ব্যক্তিদের সামনে, এই জন্য ইউইগা অফ দা মানে ভদ্রতা না থাকা, ইউইগা অফ দা ভদ্রতা না থাকা। এবং তারপরে আমাদের আছে এখানে এই যে ফানমারুল হাদা মানে অবিনীত ভাষা ব্যবহার করা, অর্থাৎ নিচু ভাষা ইউজ করা। হ্যাঁ, ফানমার মানে তুই তুকারি করা আর কি। ফানমারুল হাদা মানে নিচু ভাষায় কথা বলা বা তুই তুকারি করা বয়স্ক ব্যক্তিদের সামনে বা সিনিয়র ব্যক্তিদের বা নিজের সমবয়সীদের চেয়েও একটু হাই উপরে যারা রয়েছে তাদের সাথে তুই তুকারি কথা বলা, এগুলো হচ্ছে এটাকে বলে ফানমারুল হাদা মানে নিচু ভাষায় কথা বলা বা তুই তুকারি করা। হ্যাঁ, আর জন্দেত মারুল হাদা মানে উঁচু ভাষায় কথা বলা বা আপনাদের আপনি 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 বলে কথা বলা, এটা। হ্যাঁ, জন্দেত মারুল হাদা বিনীত ভাষায় কথা বলা। তো কোরিয়াতে কিন্তু দুই ধরনের ভাষা আছে আমরা জানি, একটা নিচু ভাষা, একটা উচ্চ ভাষা, একটা হলো ফানদেমাল আর একটা হলো ফিসুতমাল বা এই যে জন্দেত মাল, ঠিক আছে। সো জন্দেত মারুল হাদা মানে উঁচু ভাষায় কথা বলা বা ভদ্র ভাষায় কথা বলা। তারপরে যেটা আমাদের আছে জনজুং হাদা মানে শ্রদ্ধা করা, জনজুং হাদা মানে শ্রদ্ধা করা। এবং দেখেন এই যে জনজুং হাদা মানে শ্রদ্ধা করা, জনজুং হাদা মানে শ্রদ্ধা করা, জনজুং হাদা মানে শ্রদ্ধা করা। যেমন হ্যাঁ, বয়স্ক বা বড় ব্যক্তিদেরকে শ্রদ্ধা করতেছে, ছবিতে দেখতে পাচ্ছেন। জনজুং হাদা মানে শ্রদ্ধা করা, জনজুং হাদা শ্রদ্ধা করা। তারপরে আমাদের ফেরিও হাদা মানে সহানুভূতি দেখানো, বয়স্ক ব্যক্তিদের আসন ছেড়ে দেওয়া ইত্যাদি সহানুভূতি যে আছে সেটা বোঝানোর জন্য ফেরিও হাদা মানে সহানুভূতি দেখানো, ফেরিও হাদা সহানুভূতি দেখানো, ফেরিও হাদা সহানুভূতি দেখানো, ফেরিও হাদা সহানুভূতি দেখানো। এবং তারপরে আছে সিনসান হাদা। হ্যাঁ, সিংসান হাদা মানে প্রশংসা করা, সিনসাং হাদা ছোট ব্যক্তিদেরকে প্রশংসা করলে কিন্তু তারা কাজ করার একটা উৎসাহ পায়। তো এটা কোরিয়া হোক বা সকল দেশেই হোক, এটা একটা ভালো দিক। সো এটা বোঝানোর জন্য সিংসান হাদা মানে প্রশংসা করা, সিনসাং হাদা প্রশংসা করা, সিংসান হাদা প্রশংসা করা, সিনসাং হাদা প্রশংসা করা, ঠিক আছে। সিংসাং হাদা মানে প্রশংসা করা, এটা ছোট ব্যক্তিদেরকে বোঝানোর জন্য। তারপরে যেটা রয়েছে এই যে আমাদের হাম্বুরো হাদা মর্জিত আচরণ করা, ঠিক আছে। হাম্বুরো হাদা মানে মর্জিত আচরণ করা, অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা, সহকর্মীদের সাথে আর কি বৈষম্যমূলক আচরণ বলে, এটাই আর। হাম্বুরো হাদা, হাম্বুরো হাদা, হাম্বুরো হাদা, হাম্বুরো হাদা, হাম্বুরো হাদা মর্জিত আচরণ বা বৈষম্যমূলক আচরণ। তারপরে আছে ফিহেরুল জুদা মানে কারো ক্ষতি করা, ফিহেরুল জুদা, ফিহেরুল জুদা, ফিহেরুল জুদা অর্থাৎ কারো ক্ষতি করা, ফিহেরুল জোদা কারো ক্ষতি করা, ফিহেরুল জোদা কারো ক্ষতি করা। তো আপনার এটা ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে, হ্যাঁ, কলিগ বা অন্য কেউ যদি আপনার ক্ষতি করে, এটা বিভিন্ন জায়গায় হতে পারে, বাট ফিহেরুল জোদা মানে কারো ক্ষতি করা। তারপর যেটা আছে আমাদের ফুলগোয়ে হাদা, হ্যাঁ, বুলগোয়ে হাদা মানে অপ্রীতিকর হওয়া, বুলগোয়ে হাদা অপ্রীতিকর হওয়া, বুলগোয়ে হাদা অপ্রীতিকর হওয়া আর কি, বুলগোয়ে হাদা অপ্রীতিকর হওয়া, বুলগোয়ে হাদা অপ্রীতিকর হওয়া। তারপরে মুশিহাদা আর কি অবহেলা করা বা অবজ্ঞা করা, মুশিহাদা অবজ্ঞা করা বা অবহেলা করা, মুশিহাদা অবজ্ঞা করা বা অবহেলা করা, মুশিহাদা অবজ্ঞা করা বা অবহেলা করা, মুশিহাদা অবজ্ঞা বা অবহেলা করা, মুশিহাদা অবজ্ঞা বা অবহেলা করা। তো এই হচ্ছে অধ্যায় 36-এর অহই ইল এবং অহই ই শব্দ তালিকা 1 এবং শব্দ তালিকা 2 এর বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি কানে হেডফোন দিয়ে এগুলো বারবার শুনেন, আপনাদের কিন্তু এটা প্রায় মুখস্থ হয়ে যাবে এবং পরবর্তীতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন কোরিয়া ভাষা অধ্যয়ন করার জন্য বা জানার জন্য ওয়ার্ড মিনিং জানাটা খুব জরুরি। ভোকাবুলারি যত বেশি যে জানবে তার তত বেশি ভালো আয়ত্তে আসবে ভাষাটা। সো এই জন্য আপনারা বারবার শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোথাও কোনো ভুল থেকে থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। আর সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, যেন
নতুন ভিডিও প্রকাশিত হলে সবার আগে আপনার মোবাইল ফোনে চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।